চারটে গরু কুরবানি করার জন্য এলাকার সুদখোর সুদের টাকার জন্য গরিব দুঃখী মানুষের উপরে নির্যাতন করছে এবং সুদের টাকা পরিশোধ না করায় তাদের স্ত্রীদেরকে খারাপ প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ বস। কোরবানি দিতে হইবে না? হ্যাঁ বস। টাকা পয়সা তো ঠিক মতো উঠাচ্ছিস না বেটা। এইবারে সব থেকে বড় কুরবানি দিব কি? আমরা বড় গরু দিব। 5টা দিন বস লাগবে এবার। কেমন দিবি মাস্টার তুই? টাকা উঠেছে ঠিক মতো। আক্কেল আলী ওই আবুল্লাহ কে তো টাকা উঠেছে ঠিক মতো। বস অত করে বাসাই পাই না, আমরা গেলে হালারা পলায়। ভাই তোর রাখছি কি লিগা? হন টাকা পয়সা যদি ঠিক মতো না উড়াস তোর চাকরি কিন্তু নাই। 100 টাকা না উড়ে তোর বুঝছস? আর হন এই গ্রামের সব থেকে বড় গরু কে দিব? আমি। হ্যাঁ বস। এই গ্রামের সব থেকে সুদকে বড় কে? আপনার উপরে কোনো সুদখোর আসেনি। এবার আপনি 5টা করে কোরবানি দিবেন, পুরো এলাকাতে দেখাইবেন আপনি সুদখোর 5টা করে কোরবানি দিতেছেন। এই সুদকে যদি কোরবানি না দেয় মাসে মাংস খাইবো না এই মাংস খাইতে পারবো না, আমরা যদি না দিই খাইবো কই হালারা। ডাক দে ডাক আবুল লোক। এই আবুল, আবুল তুই জয় বউ মনে বই দিচ্ছে। এই সকিনা এদিকে আয়। কি রে টাকা কই এই মাসের? টাকা তো নাই। টাকা নাই মানে? বসে যে কোরবানি দিব তুই জানোস না রে? আজকে বস আপনাকে অর্ডার দানা উড়াই লই যাই। এই এ মুখ চোপা চালাবেন একবারে। আরে তুমি এসব কি করছো? থাম না। এই থাম। তোকে লাগে কোরবানি দিতে পারতেছ না আমরা জানোস? এই তো থাম। জামাই কত জামাই রাখ। আমার জামাইরে দিয়ে তুমি কি করবা? আজকাল বানা মু পোলাপানের মতো থাকো। বস আপনার খালি একবার তুমি আর উড়াই লই যাই বস। কি করবা তুমি? এই থাম। কি করবো মানে? কি করবা তুমি? টাকা দে তুই বেটা। কে টাকা দিব? তোর যে 5 লাখ টাকা সুদে তোমার দিছি, সাথে কথা বলতেছি। তোমার সাথে তো কোনো কথা বলতেছি। তুই জানোস না বসের ডাইনাত আমি? তুমি চুপ থাকাও। কি হইছে বলেন? অবলা নাই। কি হইছে? কিছু হয় নাই, টাকা দেন। তুমি চুপ থাকো। তোমার সাথে কথা বলতেছি না। আউলে কো বাসায় নাই। বাসা নাই, ডাক ফোন দে। এত বেশি কথা বলো কেন? বস আপনাকে কর্নার উড়াই লই যাই। আউলে বাসায় থাকবো কেমনে? আউলের কাছে আমি টাকা পাই। আমার টাকা নিয়ে এখন পলাই রইছে বুঝছো? কত সুদ জানি পাই আমি? আমরা 5 লাখ দিছি, 5 সুদে আসলে 7 লাখ হইছে। 7 লাখ দেও। খাতাটা দে। হ্যাঁ বস আবুল্লাহ 50,000 সুদে আসলে 5 লাখ হয়ে গেছে। আজ থেকে বহু বছর আগে 17 মাসে খাতা বাড়ি আরে বাড়ি এদিকে 17 মাসের 3 তারিখে 50,000 টাকা লইছে। টাকা লইয়া কি কষ্ট কষ্ট টাকা দেশ টাকা তোরা। আমি কইতেছি 50,000 টাকা লইয়া তোমার জামাইয়ের ভাই আছে না বিলেত পাঠাইছে বুঝছো? বিলেত পাঠাইছে কিন্তু টাকা তোমার দেয় নাই। সুদে আসলে কত হইছে? 5 লাখ বস। মাত্র 5 লাখ টাকা। তোমার জামাই বাসায় আইব কেমনে? যখনই হুনে আজকে আমাকে আবার ডেট শুনছে না, হুম। এটি বলাইছে। হলো আমার নামটা কি জানোনি? রাসেল মোরল। আমি খুবই সরস সহল। আমার বসের মনটা অনেক ভালো, হুম, খালি দেখতে একটু কালো। কত সুন্দর আছি। আচ্ছা বস। হ্যাঁ আচ্ছা শোনো, এখন বিষয় হচ্ছে কি জানো? টাকা কোনো বিষয় না। আবুল্লাহ নাই যাতে কি হয়েছে? আর এক রাইতে আপনার দুইজন গা টাকা লাগবো না। হ্যাঁ, আল্লাহ টাকা দিতে পারবো না, মানে আমার দিয়ে দেন, আমি লই জায়গা দিকেন। কতটা খারাপ করছে পান্দে কতটা ভাইবা চিন্তা দেও। আমার চাইমছে আমার ঝাঁকো একবার মনে করে মুখে কইয়ালাই বুঝছো? দেখেন, আপনি যেই হন না কেন, আমি আপনারে চিনি না। আর আপনি আমার জামাইয়ের কাছ থেকে টাকা পাইবেন। আমার জামাই আসুক, আপনার টাকা আপনারে ক্লিয়ার করে দিব। এখন তুলো না করে তোমার জামাইরে ডাক দাও, লই টাকাটা যাইয়া। আমি তো কইছি বাড়িতে নাই। বাড়িতে থাকলে তখন চলে আসতো আর টাকাটা মুখের উপরে ছুঁড়ে মারতো। ইস মুখের উপরে দে, আমাকে মুখের উপরে দিলাম, কোন মানে লাগে না দে। টাকা দে ভাই, গরু কিনবে এবার। আসুক। আমি অত এলাকায় রাসেল মোরল, আমার দিলটা খুবই সরল, কিন্তু এই প্রতি বছরই বরকি দাইলে আমি 5টা গরু কি করি জানো? আল্লাহর রাস্তায় কুরবানি দেই। তোকে মতন গরিব খাওয়ানোর জায়গা বুঝছ নাই? সব থেকে বড় সুদ করে আমি এই বছর যদি কুরবানি না দিতে পারি তোমরা কষ্ট করবে কেমনে? দাও টাকা দাও। ওরে বাবা রে বাবা, কি তারিফের কথা! সব থেকে বড় সুদ করে আমি। একবার বুক ফোলায় কইতাছে। আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, এই আস্তে কথা কয়, সুদের টাকা দিয়ে দে চলো। সুদের টাকা দিয়ে চলে। চল বেটা। তুমি চুপ থাকো।
খালি বস যদি আমার একবার ছাইড়া দেয় না হ্যাঁ তোরে বুঝাই দাঁড়া। হও জামাই ডাক দে গাড়ো দেখো ওই যে কোট পরছি লঙ্গে বসছি বসের বইটা দেখছো লজ্জা আমার নাই লজ্জা জায়গা তো মনে করো যে প্যাকেট করে আইছি শোনো এখন কামের কোথায় বুঝছো বললাম না আমি মানুষটা সরল কিন্তু আমার কিছু গরল করে এই যে তোমার ভিটা বাড়ি আছে না সব বেচলাম এই যে টিনের ঘর আমি পুরাইয়া দিব চুপ একদম চুপ থাকেন শোনেন একটা কথা কই কান খোলা শুনে রাখেন আমরা গরিব হইতে পারি আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারি কিন্তু আমরা না সস্তা না আমাদের ইজ্জতের দাম আছে আপনাকে কি কইছে এই দেন টাকা দেন জায়গা হন ইজ্জতের দাম তো আছেই টাকা দিতে পারে না 500 হয়েছে 50 টাকা আসলে হয়ে গেছে টাকা দেয় না আমার ইজ্জত এইসব ইজ্জত দিয়ে আমি কি দুইয়া পানি খাবো টাকা দে কইলাম না তোর বাতলে খবর দে কইলাম তো আমার জামাই আসুক আপনার টাকা ক্লিয়ার করে হ্যাঁ দিব কি তোকে যাই বই থাকমু তাইছেন কি লিগা কই আইছিস কি এখন তো ও বাড়িতে নাই এখন কি লিগাইছেন যখন বাড়িতে থাকে বাড়িতে তখন নাই আছে তো মিথ্যা কথা হবি না ফোন দে আমার কাছে মোবাইল নাই আমাকে তো মোবাইল আছে ফোন দিবি নাম্বার কো নাম্বার জানি না ওর কাছে মোবাইল নাই লাগলে 100 টাকা লাও তুমি আমি তো জানি তুমি এই যে তোমার পরনের পোশাক দেখে বোঝা যায় 200 টাকা দিয়ে পোশাক কিনে দিছে তোমার পিছন দিয়ে ঠিক আছে মানে একটু সিরা মিরা যাই হোক এখন এসে কি আমি তোমার মতো আর 50,000 টাকা দিই বস ওই জামুলি আইছে কি রে বান্দির পুত তোর যে বিচ্চাইতাছি 2 মাস ধইরা 5 মাস হয়ে গেছে চোদের টাকা দাস না কি রে এবার গরু গরু বান্দি আমরা বান্দির পুত লই দে চলেন বাপ আরে ভাই শোনো না ক ক এমনি রাখুন তো হইছে কেন এখন টাকা দিব আরে বানাইতে পারি না তোর বানামু বান্দির পুত এই তুমি কিন্তু বেশি এক্সেস করতেছো দেখো তোমরা কি অ্যাক্সেস করবে টাকা দে তুমি আমার বড় নিয়ে কইছি বলতে পারো না আমার কাছে টাকা পাও তুমি এই ওরে যে স্কোর না হলো তোর ভাগ্য এই ফকিনের বাড়িকা এইসব বস আমরা- বিষয় কথা আপনার একটু মারুন টাকা নেওয়ার মনে ছিল না 50,000 টাকা নিচ্ছেন তার ভাই বিলেন চাইব টাকা নিচ্ছ টাকা নিচ্ছেন 5 টাকা হয়ে গেছে টাকা 5 লাখ টাকা হয়েছে তার বউ আমার উল্টা পাল্টা কথা কয় আমার বলে শরীর তো ভালো না শরীরটার কি ডাক্তার বুঝলি তোমার টাকা না দেন আমার লাঠি আর বাহিনী দিয়া তোর বউ নাই আমি ধরে নিয়ে যাবো আবার করে যাবো বস আমার বাসায় আঙ্গ বাসায় নিয়ে দিনের রাইতে কাম করাবো অক্ষণ টাকা দে আমার মোরল সাহেব টেয়া তো আপনি পাইবেনি আর আপনার টেয়া তো আমি দিমই কিন্তু মোরল সাহেব আপনার টেয়া নিয়ে তো আমি আমার বাইডারে পাঠাইলাম বিদেশ এই জায়গার থেকে আমার বাইডা তো গেল গা জেলে বাইডা তো আমার আর টেয়া পাঠাইলো না জমি জমা সব বেচা আপনার তো টেয়া নিয়েই তো বিদেশে পাঠাইলাম কোন এতদিন যেহেতু সময় দিয়েছেনি মোরল সাহেব আর 2টা মাস সময় দেন না আর আমার বউটার লগে খারাপ ব্যবহার করেন না মোরল সাহেব আমি আপনার টাকা সময় মতো দিয়ে দিব আমার ভাইরা জেল থেকে ছুটলে আপনার টাকা দিয়ে দিব আমি আমাদের এইভাবে অত্যাচার করেন না মোরল সাহেব আমরা তো কাম করে খাই কোন আমগরও তো একটু মান সম্মান আছে বস আপনি ইউজ করবেন না আমি কমু চুপ থাক এত কথা করতে এই বেটা এত কথা করতে আমি রাসুল মরণ এই অর্থ এলাকায় সব থেকে বড় মনে কর যে সুৎখর আমি 5টা গরু জব দিব এই 5টা গরু জব দিব আনতে বাবু কই টাকা তো কম আছে যত মাসের কাছে টাকা লাগাইছি সুদে সব পাই করে তুলতাছি আর যদি 5টা গরু আমি না দেই মাই সবার কইব কি হ্যাঁ মাইসা কইব কি আমি এত কথা বুঝি না অক্ষণ আমার টাকা দিবি যা টাকা পাই 5 লাখ টাকা পাই 5 লাখ টাকা দিবি সেই টাকা মিলে আমি 5টা গরু যাব দিমু আর নাহলে কিন্তু আমার কিন্তু খারাপ একটা রূপ আছে বুঝছ যখন যে দাড়ি মুড়ি পাকে নাই তখন মাইসা আমারে বদমাস করতো কিলে করতে জানোস বুঝলাম একটু সুদে টাকা দিতাম টাকা না দিলে মাইসের ঘরে যাইয়া আছে না বললো গে টাকা সুদ আর ওষুধ পরিশোধ করতাম এই আপনার সমস্যা কি আপনি এত ধমকাইতেছেন কেন রে আর তোমার আমি আগেই কইছিলাম এই সমস্ত লোকদের কাছ থেকে কোনো টাকা পয়সা আইনো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না এই সমস্ত লোকেরা ভালো হয় না এই সমস্ত লোকেদের চরিত্রে সমস্যা থাকে আর তুমি এই ধরনের লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইছো তুমি জানো না সুদ খাওয়া এবং সুদ নেওয়া দুইটাই হারাম তারপরেও কেন তুমি সুদের টাকা আনছো হ্যাঁ
প্রয়োজনে রক্ত বিক্রি করতা, প্রয়োজন হলে কিডনি বিক্রি করতা, কিন্তু এই ধরনের লোকের কাছ থেকে এই যে টাকা পয়সা যে আনছো, এখন তোমার সাথে সাথে আমাকে অপমান করতেছে, আমাকে কত খারাপ ভাবে কথা বলতেছে, এগুলো শোনার জন্য টাকা আনছিলা? আর এই যে আপনি, আপনার কি লজ্জা করে না? এক পা তো কবরে চলে গেছে, 2 দিন পরে মরে যাবেন, মরার ভয় করে না? আপনার কি লজ্জা নাই? হ্যাঁ, আপনার যদি লজ্জা শরম থাকতো আপনি কি আমাকে এই ধরনের কথা বলতে পারতেন? আমি আপনার মেয়ের বয়সী, আর আপনি আমাকে বাজে নজরে দেখতেছেন, আমার দিকে বাজে ইঙ্গিত করতেছেন। লজ্জা করেন আপনার? আপনার তো আমার সমান একটা মাইয়া আছে, লজ্জা করে না? মানুষ বলে যারা সুদ খায় তাদের নাকি চরিত্রে সমস্যা থাকে, কিন্তু আমি এতদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আজকে আমি নিজের চোখে প্রমাণ পাইলাম যে আপনার চরিত্রে সমস্যা আছে। এই মিয়া, আপনি যে সুদের টাকা দিয়ে গরু কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনার কি কুরবানি হবে নাকি? সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিবেন, এই কুরবানি জীবনে হবে? কোনোদিন এই কুরবানি হইব না। এই কুরবানি শুধু মানুষকে দেখানোর জন্য দিতে পারবেন, আল্লাহর রাজি খুশি করানোর জন্য না। এই কুরবানি আপনার হইব না, আল্লাহ আপনার এই কুরবানি জীবনে কবুল করব না। মানুষরে খাওয়াইবেন, মানুষরে দেখাইবেন, এতে মনে করছেন আপনি সওয়াব পাইবেন? আপনি তো সওয়াব পাইবেন না, উল্টা আপনার আরো গুনাহ হইতাছে। যদি আপনার লজ্জা থাকতো বিন্দু পরিমাণের, তাহলে এই ধরনের কাজ কাম করতেন না। মুরব্বী হয়ে গেছেন, মুরব্বীর মতো থাকেন। এইগুলো কি অভ্যাস? হ্যাঁ, সুদ খান, আবার সুদের টাকার লিগে মানুষের বাড়ি বাড়ি ঘুরেন, আবার মানুষের বউ শালি মাইয়া যারা দেখেন তার উপর লোভ পড়ে যায়। এগুলো কোন ধরনের স্বভাব? হ্যাঁ, লজ্জা করেন আপনার? শোনো, তুমি যারা কি কইলা লজ্জা শরম নাই? লজ্জা শরম আমার নাই, যে লজ্জা শরম তুমগো নাই। টাকা লইছো 5 লাখ, টাকা দিতে পারো না, লজ্জা শরমের কথা গাও? হ্যাঁ, লজ্জা শরম কি কাপড় পরলে লজ্জা শরম হয়? হ্যাঁ, মানুষ যার কাপড় নেই লজ্জা নাই না? আমি তো কাপড় পরে আছি। আরে তুই তো খাম্বার মতো খাড়া রইছস, তোর বউ যে আমার এত কথা কইতাছে, আমি কি তোর জোর করে টাকা দিয়েছিলাম? তুই কিছু কইতে পারছ না? তোর সামনে কয়েক মেয়ে তো বড় বড় কথা বলছে যে। হ্যাঁ, একটা উস্তাদ তোর আগে আমি জোর করে টাকা দিয়েছিলাম। যাই গুজত মরল সাহেব, টাকা দেন, আমার ভাই বিলাত যাইব, আপনি টাকা দিলে আমার ভাই বিদেশ যাইতে পারবো না। কানছিল কে? কানছিল কে? সারাদিন বসেছিলি বসে কানছিল কে? তোমার জামাই আমার পাও ধরে বই আসলাম, কিছু যা উষ্টা মারছি, আবার পা ধরছে, আবার উষ্টা মারছি, আবার পা ধরছে। তারপরে টাকা দিছি 50,000 টাকা, কত বছর আগে সবাই আমার টাকা দিয়ে দিছে। আজকে আমি উপকার করতাইয়া কত কথা শুনলাম। এই যে দেখ, এই যে মাতারি আমারে কয় কি কয় না কয়, এই তুই যখন টাকা দে, টাকা দিয়া আবার বদলে ভাগে। আমি আমি মরল আজকে তোর থেকে টাকা না লইয়া এই বাড়িতে কি যাবো? না বস, যাবো না, দরকার হইলে আমি বড় লই যাবো। আমি রাজি আছি যদি যাইতে চাই। আপনার ভাগ্য ভালো, এখন আপনার গায়ে হাত তুলি নাই। ইস, আমি থাকতে বছর গায়ে হাত দিতে পারবি? এই তুই চুপ থাক, চুপ থাক, একটা কথা বলবি না, ছোট ছোটর মতো থাক। এই তোর বয়স কত হয়েছে রে? কত বয়স হয়েছে? এখনো নাক টিপ দিলে দুধ বেরোইবা, আর ও আমারে নাক তুইলা নিয়ে যাইবো। এই তোর সাহস দেখি, তোর সাহস দেখি, তুই আমার তুইলা নে তো। একটা থাপ্পড় দিয়ে একবার চাপার ফেলাই ফেল দিমু। ফালতু যেন কোথাকার বেদব মার্কা বলা পাই। এই তোর মা বাবা কি তোর ভদ্রতা শিখায় নাই? তোর কি ভদ্রতা নাই? তোর কি বাপ ভাই নাই নাকি? তোর কি মা বাপ নাই? কেউ নাই? এই মোরলের সাথে থাইকে থাইকে তোর অবস্থা এরকম হয়েছে? ফালতু যেন কোথাকার, একটা থাপ্পড় মেরে একবার দাঁত সব ফালাই দিমু, বেদব। আর আপনি আপনি তো বুইড়া হয়ে গেছেন, সাথে আর একটা নিছেন নাকি? যোগ দিয়ে আইছেন, আপনার মতো লুচ্চা বানাইতেছেন। আপনার মতো কিছু মানুষের জন্য না এই যে এই ধরনের পোলাপানরা এই শুরু থেকে লুচ্চামি শিখে, তারপর বড় হয়ে আপনার মতো হইব। যত সব ফালতু। আপনার না ভাগ্য ভালো যে আমি মেয়ে মানুষ, যদি আমি ছেলে মানুষ হইতাম না তাহলে আপনারও দিতাম আর ওরেও সাইজ করতাম। আর এই যে আমি বিয়ে করতে একটা ব্যাক করলে আমার কপালটাই খারাপ। আমি দেখে না তোর মতো মানুষের সাথে সংসার করতেছি, আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো না, জীবনে তোর মতো একটা ব্যাক করলের সাথে সংসার করতো না। এই তুই কেমন পুরুষ রে? তোর কি রক্ত মাংস নাই? তোর কি শরীরে কোনো কিছু নাই নাকি? তুই একটা পুরুষ মানুষ থাকাকালীন তোর সামনে এই বুইরা সুৎখর তোর বউরা আজে বাজে কথা কয়, আজে বাজে আকার ইঙ্গিত করে, আর তুই এই জায়গায় পুরুষের মতো দাঁড়াই দাঁড়াই দেখতেছিস। এই তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তোর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে গলায় দড়ি দিয়ে মরে যাইতাম। এই মরতে পারোস না তুই? তুই কেমন পুরুষ? এই সুৎখরের কপালে টাকা ছিল, মারতে পারোস না? হ্যাঁ, টাকা যেহেতু ইনকাম করতেই পারবি না, তাহলে এই রকম সুৎখরের কাছ থেকে কেন টাকা আনছিলি? কেন টাকা আনছিলি? লজ্জা করে না? তোর তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আমি দেখে না তোর মতো মানুষের সাথে সংসার করতেছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এক মুহূর্ত তোর সংসার করতো না। আজকে তোর কপালে ঝাড়ু জুটার বাড়ি দিয়া চলে যাইতো। বউ, ভুল তো একটা কইরা লাইছি, কও কি আর করুম? বড় ভাই শখ করে কইলো বিদেশ যাইব, আর আমিও তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, এই লেগে আমি ওর বিদেশ যাওয়ার কথা কইলাম না। বড় ভাইটারে জাগা জমি যা আছে সব বেচা পরে বিদেশ পাঠাইলাম।
চাচার তো 50,000 টাকা নিয়ে বিদেশ পাঠাইলাম। এখন বড় ভাই তো একটা বিপদে পড়ে গেছে, টাকা আমি পাঠাইতে পারলো না। এই লেগে তুই অবস্থা কো, নাইলে কি আর কথা শোনার লাগে আমগো? তাইলে তো আমগো ভালাই থাকতো। আর চাচা আপনি আমার আর 2টা মাস সময় দেন চাচা, আমি আপনার বান্দির পুত তোর যে 2 মাস সময় দিব আমরা কোরবানি দিব না, ধরে এনে পাড়া দিয়ে মাইরালাম। দে টাকা দে, টাকা দে। ওঠ, এই ওঠ ভাই। ভাই তুমি আইছো? হ্যাঁ আমি তো আসছি, তুমি না জেলে ছিলা ভাই, আর তুমি তো আমাদের সাথে কোনো যোগাযোগও করলা না। আমি তো ভাবছি তুমি আসবাই না আর কোনোদিন। না আসলে আমি তোকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আয়সা যা দেখলাম আমি সত্যি কথা আমি একদম অবাক হয়ে গেছি। তুই যে এই লোকটার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আমাকে তুই বিদেশে যাওয়ার জন্য হেল্প করছিলি, তুই আমাকে আগে বলবি না? আমি যদি জানতাম এই লোকের কাছ থেকে টাকা নিবি তাহলে কখনো এই টাকা আমি নিতাম, দরকার পড়লে আমি দিন মজুরের কাজ করতাম, তারপর আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যাইতাম না। তুই এটা কি করলি আমাকে জানাবি তো একবার। কি আর করুম ভাই কও, তুমিও তো শখ করছিলা বিদেশ যাইবা। দেখ আর আমি যে আমার দেশে কাছে তো- ছিলাম সেই দেশে একটু ঝামেলা চলতেছিল, ঠিক আছে, এই জন্য আমাকে আসলে জেলে যেতে হয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না, যদি জেলে না যেতে হইতো তাহলে তার টাকা আমি অনেক আগে দিয়ে দিতাম। ওর টাকা কত আমাকে বল, এই মুহূর্তে তাকে আমি টাকা 5 দিব। লাখ। 5 লাখ? হ্যাঁ ঠিক আছে 5 লাখ তো এলো, এদিকে 1 লাখ টাকা আছে, বাকি 4 লাখ টাকা কালকে নিয়ে নিবি। এখন ব্যাংক বন্ধ হয়ে গেছে তাই টাকাটা উঠাতো দিতে পারতেছি না। ওকে গুনেন স্যার গুনেন বল। না টাকা আসলে কত আছে না? 1 লাখ আছে, 1 লাখ। 1 লাখ? হ্যাঁ টাকা তো ভাই 5 লাখ। হ্যাঁ 4 লাখ। বাকি 4 লাখ কালকে সকালে বাসায় পৌঁছা যাবে, ঠিক আছে? ব্যাংক এখন বন্ধ তাই দিতে পারলাম না। এই চল চলেন তো কালকে 4 লাখ আমি সকালে লয়ে যাবো। এই দাঁড়ান, আবার কি? ঠিক আছে আপনাদের পাওনা টাকা তো আপনারা বুঝে নিছেন, আমার কিছু পাওনা জিনিস আছে। আপনারা যে আমার ছোট ভাই বউয়ের সাথে যে খারাপ ব্যবহার করেছেন, ওর উপরে হাত তুলেছেন, আর তুই আমার ছোট ভাই বই দিয়ে খারাপ নজরে তাকাইছস। তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ কিসে তুই কি মনে করছ নিজেরে? টাকা ভাই টাকা নিতে আইছি। মানুষ তুই এত বড় কথা বলছ কিভাবে? হ্যাঁ কথা বলছ কিভাবে? তুই দিগায় গায়েব দেন না ভাই, আবি, আপনি আমার চিনেন না। কত বড় সাহস? এই তুই আমার গজায় ডালে বস আপনার সামনে আমাকে গায়েব দিতেছে। তুই আমার চিনস? হ্যাঁ না ভাই। যখন আমি গ্রামে আসলাম না তোর মতো পোলাবার না ভাইটা খাইতাম আমি, বুঝছস? যা যা এই তুই দিগায় তুই মানে এদিকে আয়, দুই রাহালার বউ। তোর এত বড় খারাপ, তুই এত খারাপ কেমন? তোর মাইয়ের মতো বয়স, তুই জায়গায় নজর দিলি কেমনে খারাপ ভাবে? হ্যাঁ ক বাবা কথা ক। বাবা বাবা কইতেছি আমি ওই টাকা চুপ, পয়সা তুই এখনো কথা বলিস না। কুরবানি দিব তুই তো। চুপ থাক, তোর সব কথা আমি শুনছি। তুই কোরবানি দিবি 5টা, তুই সুদ জাগো কাছ থেকে সুদ খাস, সবার টাকা উঠা তুই কোরবানি দিবি 5টা, এলাকা তোর নাম কামাবি তুই, এটাই তো। এই কোরবানিটা যদি তুই দিবি, তোর কি কোরবানি হইব? আল্লাহ কি কবুল করবো তোর মনে হয়? কোন জীবনও কবুল করবো না। সুদ খাই বিদেশ গেছো তুমি, আমার টাকা লিয়ে গেছো, বড় বড় কথা কইতাছো। টাকার তুই 50,000 টাকা দিয়ে কি তুই আমার বাইরে বউরে তারপর পুরো বাড়িঘর কিনা ফেলাইছস? হ্যাঁ আমি যদি জানতাম না তোর থেকে টাকাটা নিছে, তোর টাকা বহুত আগে তোর আমি দিয়ে দিতাম। আমি জানি না, ঠিক আছে? জেল খাইটা হইলো তোর টাকাটা আমি যেমনি হোক বাড়িঘর বেচে ওর টাকা দে, কারণ তোর তো নজর খারাপ। তুই প্রত্যেকটা গ্রামের মানুষের মানে যতগুলো মহিলা আছে সবার দিকে তুই খারাপ নজরে তাকাস। এই তোর এই পরিবর্তনটা এই পর্যন্ত হয় নাই আর হইবও না। আমার এক বন্ধু আছে এসপি, আমি ওর এখনই ফোন দিতেছি। তোর আজকে বাজার 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 আমি বাজার 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 আমি বাজার 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 আমি এই ওঠ, বাজার ওঠ তুই। এই বাজার আমার একটা কথা আছে বাজার আজকে আমি ধরা দিব। বাজার বাজার একটা কথা আছে। ক। আজকের মতো মাফ করে দেন। আমি এবার এই যে আমি এই যে কানে ধরছি, এই যে উঠবস করতেছি। এটা তোর কি হয় আজকে পড়তে কম মা হয়? এই যে- টাকা মা আজকের মতো আজকের টাকা তোর মাইয়া। মা আমি আজকে মাফ করে দেবো। এই টাকা দিয়া ওয়াশ কইরা এবার আজি সেজে দেবো। আর কোনো সুদের টাকা লাগাবো না। আল্লাহ, আমি আগে যদি জানতাম এত অপমান হইতে হইব, আমি জীবনে সুদ কইতাম না। দাঁড়া দাঁড়া। খাড়া যা, ওর যা শিক্ষা দাও দিয়া দিছি। কোনদিন যদি এরকম করে আমার খালি জানাবি, আর সত্যি আমি থানায় ঢোকামো। ভাই আসো ভাই আসো, অনেকদিন পরে আসছো, আসো বাসায় আসো, বুইরা যাও তোমরা। আসো।